হ্যালো এভরিওয়ান, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে কয়েকদিন আগে জেড এআই এর GLM 4.6 এর ব্ল্যাক ফ্রাইডে ডিল শেয়ার করেছিলাম না, তো আমি এই GLM 4.6 দিয়ে একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট বানিয়েছি। তো কিভাবে করলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দ্য আউটপুট ইজ অ্যাবসোলুটলি অ্যামেজিং। এটা তৈরি করার জন্য আমি ক্লড কোড CLI ইউজ করেছি, কিন্তু ওটার সাথে আমি GLM 4.6 কনফিগার করে নিয়েছি। হ্যাঁ, চলেন দেখাই আগে জিনিসটা কেমন হয়েছে। এটা হচ্ছে সেই ওয়েবসাইট। তবে দাঁড়ান, আমি একটু রিফ্রেশ করে নিই। দেখেছেন, দারুণ অ্যানিমেশন আছে, এবং আমি যখন স্ক্রল করছি তখন আমি অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা কমান্ড লাইন টুল, ঠিক আছে। আমি বেশ অনেক দিন আগে রিলিজ দিয়েছিলাম, তো জাস্ট ওয়েবসাইটটা আমি রিডিজাইন করার জন্য আজকে বসেছি, এবং সব কিছু ফাংশনাল, ঠিক আছে। তো এই হচ্ছে ওয়েবসাইটটা। সুন্দর না? এখানে ছোটোখাটো অ্যানিমেশনও আছে, যেগুলোতে নিলে দেখতে পাবেন অ্যানিমেশনগুলো। ওকে, সো চলেন এখন আমি আপনাকে দেখাই যে কীভাবে আমি এটা ক্লড কোড CLI এবং GLM 4.6 দিয়ে তৈরি করেছি। এটা হচ্ছে আমার প্রজেক্ট ডিরেক্টরি। সো এখানে আমি যদি ক্লড ওপেন করি তাহলে একটু কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন যে এই যে GLM 4.6 কাজ করছে। হ্যাঁ, সো আমার এখানে কনফিগার করা আছে এই যে ডিফল্ট রিকমেন্ডেড হচ্ছে GLM 4.6, বাকিগুলো আসলে GLM 4.6 দিয়ে কনফিগার করা। এটা আপনি GLM 4.6 এর ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে কীভাবে ক্লড কোডের সাথে কনফিগার করতে হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো আমি একটা স্পেসিফিক ক্লড কোড স্কিল ইউজ করেছি এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য। আপনি যদি প্লাগইন লেখেন এবং এখানে ব্রাউজ অ্যান্ড ইনস্টল প্লাগইন লেখেন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো প্লাগইনস আছে। হ্যাঁ, তো আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই, আর আমার ইনস্টল করা আছে। সো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, ঠিক আছে। মানে ডিজাইন করার জন্য এই স্কিলটা যখন আপনি ক্লড কোড CLI এর সাথে অ্যাড করে নেবেন তখন এক্সট্রাঅর্ডিনারি টাইপের রেজাল্ট পাওয়া পসিবল, ঠিক আছে। তো এটা আমি কিভাবে অ্যাড করলাম চলেন দেখাই। ক্লড কোড CLI-তে অ্যানথ্রোপিক্সের স্কিলগুলো অ্যাড করতে চাইলে আপনাকে এই রিপোজিটরিতে আসতে হবে, github.com anthropics skills। এবং এখানে যদি একটু আপনি স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পাবেন এখানে কমান্ডটা দেওয়া আছে, প্রথমে মার্কেট প্লেসটা অ্যাড করে নিতে হবে। সো আমি এটা কপি করলাম, আমি আমার CLI-তে আসি এবং এখানে এটা পেস্ট করলাম। কিছুক্ষণ ওয়েট করি, আমাদের মার্কেট প্লেস অ্যাড হয়ে যাবে। এরপরে আমি যদি প্লাগইনস কমান্ডে যাই, প্লাগইন কমান্ডে একটু ওয়েট করেন। হ্যাঁ, এবার যদি আমি প্লাগইন কমান্ডে যাই তখন আমি ব্রাউজ করতে পারবো, ঠিক আছে। ব্রাউজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য এটা আর ওখানে দেখাচ্ছে না। না হলে আপনি এখানে দেখতে পাবেন যে ফ্রন্ট এন্ড ডিজাইন স্কিলটা, জাস্ট এখানে নিয়ে একটা এন্টার দিলেই সেটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এভাবে ইনস্টল করা স্কিলগুলো যদি আপনি পরবর্তীতে ম্যানেজ করতে চান, মানে প্লাগইনগুলো, তাহলে আপনি জাস্ট প্লাগইন কমান্ড লিখে এখানে ম্যানেজ এবং আনইনস্টল প্লাগইন লিখবেন এবং এখান থেকে আপনি সেগুলো আনইনস্টল করতে পারবেন। খুবই ইজি। তাহলে আমরা এখন ইউজ করব কিভাবে চলেন সেটা দেখে। সো আমরা যে স্কিলটা ইউজ করতে চাই সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন স্কিল, তাই না? তো আমরা এখানে লিখব ইউজ ফ্রন্ট এন্ড ডিজাইন স্কিল অ্যান্ড এরপরে হচ্ছে আপনার ডিজাইন ইনস্ট্রাকশন, আপনি যেটা করতে চান, ঠিক আছে। যে ক্রিয়েট আ বিউটিফুল ওয়েবসাইট ফর দিস প্রজেক্ট। এখন এই প্রজেক্টের আন্ডারে আপনি অলরেডি হয়তো রিডমি আছে, কোড আছে, যা যা আছে বা অন্যান্য যা যা ইনস্ট্রাকশন আপনি অ্যাড করতে চান সেটা দিয়ে দেবেন। বাট এই স্কিলটা ইউজ হওয়ার কারণে আপনি দেখতে পাবেন যে ফাইনাল আউটপুটটা আসবে হচ্ছে অ্যাবসোলুটলি অ্যামেজিং। এভাবে আপনি ক্লড কোড CLI এর জন্য বিভিন্ন রকমের স্কিল অ্যাড করে সেটা দিয়ে নানা রকমের কাজ করতে পারবেন। এই রিপোজিটরিটার রিডমিতে ডিটেলস বলা আছে। যেমন দেখেন একটা জিনিস, আমি যখন এই ওয়েবসাইটটা তৈরি করেছি তারপর আমি কিছুক্ষণ পরে এসে বলেছি যে তুমি GSAP দিয়ে বা গ্রিনসক দিয়ে অ্যানিমেশন অ্যাড করো, তখন সে অ্যানিমেশন অ্যাড করে দিয়েছে। প্রথমে এই FAQ সেকশন ছিল না, ঠিক আছে। এই যে নিচে এখানে FAQ সেকশন ছিল না। আমি তখন ওকে বললাম যে ভাই তুমি রিডমিটা পড়ো এবং পড়ে FAQ সেকশন অ্যাড করে দাও সুন্দর অ্যানিমেশন সহ। তারপর সে আইকনগুলো দিয়েছিল হচ্ছে ডিফল্ট যে ইমোজি দেয়। আমি তখন বললাম যে না, ইমোজি চেঞ্জ করে তুমি কনসোল বা কোডিংয়ের সাথে রিলেটেড আইকন ইউজ করো, তখন সে সেগুলো চেঞ্জ করে দিল। এভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে 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 স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বাট ফ্রন্ট এন্ড স্কিল ইউজ করার ফলে আমি মানে নিমেষেই খুব সুন্দর একটা ফাউন্ডেশন ডিজাইন পেয়ে গেছি, যেটার উপরে আমি তখন কাজ করা শুরু করতে পেরেছি। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।